এখানে কি সুন্দর শাক হয়েছে। তুমি কোন সময় বাজারে গেলা? ঘুম থেকে উঠেই সকালবেলা চলে গিয়েছে বাজারে। ওদিকে মিস্ত্রি আসছে তো, মিস্ত্রি আসছে। মিস্ত্রি, হ্যাঁ কি জানি আমি চিনি না, একজন আসছে। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে আমি চলে আসলাম ক্ষেতের এদিকে। ভাবলাম 2-3টা পালং শাক নিয়ে গিয়ে জুয়ের ডালিয়াতে দেই। এদিকে এসে দেখি শাশুড়ি মা শাক তুলছে, তো আমিও ভাবলাম যে কয়েকটা ছোট এই খুঁড়িয়া শাকগুলো নিয়ে যাই, জুয়ের খাওয়াটা ভালো হয়, পছন্দ করে অনেক। এই তো কাম ধাম করি। কই গেছো? বাজার স্কুলে দিলা নাকি? স্কুল খুলছে তো। এই হচ্ছে আমাদের গ্রাম, আর তোমরা তো জানোই গ্রামের চারিদিকে শাকসবজির কোনো অভাব হয় না, 1-2 দিন এদিক সেদিক থেকে ম্যানেজ করেও খাওয়া যায়। তবে হ্যাঁ, জমিতে চাষ করলে তো আর কোনো কথাই নেই, যখন তখন ইচ্ছে করলেই নিয়ে গিয়ে খাও। তবে এই যে খুঁড়িয়া শাকগুলো, এইগুলো কিন্তু চাষ করার কোনো প্রয়োজন পড়ে না, এগুলো এমনিতেই হয় যে কোনো ক্ষেতের মধ্যে। তবে আগেকার দিনে বেশিরভাগ আলু ক্ষেত, সর্ষে ক্ষেতের মধ্যে হতো। এখন যেহেতু অনেকেই ঘাস মারার ওষুধ দেয়, তো এই জন্য শাকটা খুব কমই হয়। তো এটা হচ্ছে আমার এক জায়েদের শাক ক্ষেত, এখানে চলে আসলাম। এসে দেখি কি সুন্দর একদম কচি খুঁড়িয়া শাকগুলো হয়েছে। জুই না এই শাকগুলো খেতে খুব পছন্দ করে, এই জন্য ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই। আর যে শাকগুলো নিয়ে গেল শাশুড়িমা, ওই শাকগুলোর সাথে মিক্স দিয়ে রান্না করলে পরে ভালো লাগবে। ওইগুলো ছিল লাপা শাক। এই দিদিটার বাড়ি হচ্ছে এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, নতুন ঘরটার একদম পাশেই, রাস্তার পাশে। তো ওখানে দাঁড়িয়েছিল, তো গল্প করতে করতে এদিকে চলে আসলো। আমিও শাক তুলছি আর গল্প করছি ওইদিকে। আমাকে আমার বাপের বাড়ির কথাই জিজ্ঞাসা করছিল, তো সেইগুলো নিয়েই গল্প করছিলাম। আর এই দেখো কি পরিমাণে শাক, আর এখানে কিছু দেশি আলু লাগানো হয়েছে। আর দেশি আলুর পাতাগুলো না একদম ছোট সাইজের। এই যে এটা হচ্ছে খুঁড়িয়া শাক। তবে আমার জল ছিটানো বাবার বাড়িতেও কিন্তু এরকম প্রচুর শাক, ওদের শশা ক্ষেতের মধ্যে, তারপর ওরা শাক চাষ করে সেখানেও। আবার মাঝে মধ্যে আমার যখন ইচ্ছে হয় যে অনেকগুলো শাক নিয়ে আসবো, তখন চলে যাই। এই ঘরটার জায়গাটা আমার সত্যিতেই ভীষণ ভালো লাগে, কারণ একদম খোলামেলা জায়গা, আর বিশেষ করে রাস্তার একদম পাশে। আমাদের নতুন ঘরটা যেখানে তুলতেছি আমাদের বাড়ির ভিতরে, ওই ঘরটা যদি এরকম খোলামেলা রাস্তার পাশে তুলতাম, আমাদেরও ওরকম ছিল। তবে ওই পুকুরটা আছে না, পুকুরের এক সাইডে, রাস্তার পাশেই পড়তো ঘরটা। তবে পুকুরে ঘর তোলা মানে বুঝতেই পারো কি মোটা সাইজের আর বড় পিলার তুলতে হবে, তো তখন আরও অনেক ডাবল খরচ হয়ে যাবে, আর অতটা আমাদের পক্ষে তো সম্ভবই না। তো এই জন্য ইচ্ছে থাকলেও আর উপায় নেই, তাই আমাদের বাড়ির ভিতরেই আমরা ঘর করছি, থাকার কথা তাই না। তো একদম টাইম নেই, 10:30 বাজে, এখনো প্রায় সব কাজই পড়ে আছে আমার, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া সবই পড়ে আছে। তো এদিকে জুয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম, আর 1 চামচ ঘি দিয়ে এখন ডালিয়াটা ওকে খাওয়াই দেবো। পালং শাক দিয়ে বানিয়েছি ডালিয়াটা। পালং শাকটা তুলতে না গেলে হয়তো এদিকে ডালিয়াটা এতক্ষণে ওর খাওয়ানো কমপ্লিট হইতো, আর রেডিও করানো কমপ্লিট হয়ে যেত। তো ওই শাক তুলতে গিয়ে কয়েকটা শাক বেশি করে তুলে নিয়ে আসলাম বলে, যাতে দুপুরে জুয়ের খাওয়াটা হয়। আর ওই খুঁড়িয়া শাকগুলো খাওয়ানো অনেক ভালো, যেহেতু সার ছাড়া, বাচ্চাকে খাওয়ানো তো আরও ভালো। তো তাড়াতাড়ি করে বাড়িতে এসেই জুসোনাকে রেডি করিয়ে দিলাম। ঠান্ডা আছে, যতই রোদ থাক না কেন, এখন হালকা পাতলা সোয়েটার না পরলে হয়ই না, কারণ ওই রুমগুলোর ভিতরে তো ছায়া আছে তাই না, তো হালকা হলেও ঠান্ডা লাগে, এই জন্য একটা পাতলা সোয়েটার পরিয়ে দিলাম, ওই হাইনেকটা আর কি। আর যেহেতু রোদ আছে তাই টুপি পরানো যাবে না, মাথা ঘেমে যাবে। আর যেহেতু চুলটাও এখনও অনেক বড় হয়েছে মোটামুটি, তো ওইদিকে বাবা এই যে ইটগুলো নিয়ে যাচ্ছে, আর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, মিস্ত্রি এসেছে। একজন তো ভাজতে হয়, আর একজনকে চিনি না, তবে ভাজতে নাকি একটু পরেই চলে যাবে। দেখি তোমার চুলটা কত বড় হয়েছে শোনা, পিছনটা। ওলে বাবা, এই দেখো কত বড় চুল হয়েছে, দেখি দেখি ঘুরো। জুই কিন্তু আজকে স্কুল যাওয়ার আগে বিন্দু মাত্র ঝামেলা করেনি, কারণ যেহেতু ওর নতুন ক্লাস, তারপরে সবকিছু নতুন পেয়েছে, আবার বেঞ্চের মধ্যে বসবে এবার থেকে, তো এই জন্য ভীষণ খুশি। না নতুন ক্লাস, হ্যাঁ নতুন নতুন পেন্সিল বক্স, নতুন টিফিন, নতুন বোতল, তারপরে নতুন ক্লাস, নতুন ক্লাস, সব ঠিক আছে, কিন্তু মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ
সেই যেদিন থেকে জুই স্কুলে একা থাকে, কান্নাকাটি করে না, সেই দিন থেকে কিন্তু ওর পাপাই নিয়ে গিয়ে রেখে আসে, আমি আর যাই না। প্রয়োজন পড়লে তখন যাই। ক্যামেরায় আবার পাপ্পি দেয়। আমি ভাবছিলাম যে আগে ওকে স্কুলে দিয়ে পাঠাই, তারপরে এদিকে আমি শান্তি মতো কাজগুলো করতে পারবো। মনে হয় ওরা এখনও স্কুলে গিয়েই পৌঁছায়নি, তাতেই বিএলওর ফোন করে বলছে যে 12টার আগে তোমার সব ডকুমেন্টস নিয়ে একদম চলে এসো এই ফেসসাবাড়িতে। আর আমাদের বাড়ি থেকে ফেসসাবাড়ি জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটা দূর। এর আগে একদিন গিয়েছিলাম, হাতে আর আধ ঘন্টার মতো সময় আছে। এই আধ ঘন্টাতে কি গিয়ে পৌঁছতে পারবে? এর আগে একবার গিয়েছিলাম, এতটা দূর রাস্তা যাওয়ার পর ফিরে এসেছিলাম, কাজ হয়নি। তারপরে জুয়ের পাপা একা একদিন সাইকেল নিয়ে গিয়ে সব জমা করে এসেছিল। এই যে আজ ডাকলো আবার। এদিকের ওয়ালটা অল্প একটু পর্যন্ত উঠেছে, আর এই যে এই দিকটাতে বাকি আছে পুরোটাতেই, আর ওই সাইডেরটা অল্প একটু উঠেছে, এই দিকটা বাকি আছে, আর ওই সাইডেরটা আজকে হচ্ছে। এই মাসে আমাদের নতুন ঘরের কাজ ঠিক কতটা এগোলো। প্রথমে তো এই যে গর্ত করা হলো, লাইন করা হলো ভিত ঢালাইয়ের ইটগুলো গাঁথার জন্য, তারপরে একটু ঢালাই দিয়ে তারপরে এই যে ইটের ওয়াল তৈরি হয়েছে ছোট্ট করে। এখন নাকি হবে ভীম ঢালাই, আর ভীম ঢালাইয়ের জন্য আমাদের রডের প্রয়োজন। তবে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে আমার মনে হয় না এই মাসে এই মানে ওয়ালগুলো যে উঠতেছে চারিদিকে কমপ্লিট করা হবে, কারণ আমাদের বালি আমাদের কাছে বেশি নেই। যতটুকু বালি আছে ততটুকু দিয়ে এই মাসের কাজ হবে। তো এই জন্য কিছু মনে হয় বাকিই থেকে যাবে পরের মাসের জন্য। ইট, বালু, পাথর, সিমেন্ট সব থেকে বেশি খরচ হয় কি জানো? ওই রডগুলোতে। তবে এবার আমাদের বড়সড় একটা ধাক্কা আছে, যেহেতু রডের কাজটাই এবার থাকবে। তো একটা দুটো করে রড নিয়ে আসলে তো হবে না, একসাথেই সবগুলো রড নিয়ে আসতে হবে, তাই না? আর এদিকে আমি ইটগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ শুকিয়ে যাচ্ছে তো জল টেনে নিচ্ছে দেখো। আর এই ইটগুলো আজকে যেহেতু কাজে লাগাবে, তো জল দেওয়া ভীষণ প্রয়োজন। তো আমি 1-2 বালতি জল দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম এই যে ঘর গোছাতে। এখনও দেখো বিছানা গোছানো হয়নি, মশারি খোলা হয়নি। ওই যে বললাম না আগে জুইকে দিয়ে পাঠাই, যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেল। আমার না আজকে একদম মাথায় ছিল না যে মশারির কোণাটা একটু খুলে রেখে দেবো। যাই হোক, এই যে জুইয়ের বইগুলো একটু ভাঁজ করে রাখছি। আগের যে পুরানো বইগুলো ছিল 2 ক্লাসের, সেগুলো আলাদা করে রাখলাম, নাহলে সব একসাথে মিক্স হয়ে যায়, পরে খুঁজে পায় না ও। তো নতুনগুলো আবার আলাদা করে রাখলাম। এখন থেকে জুইয়ের পড়া শুরু। সেই ফাইনাল পরীক্ষার একদম কয়েকদিন আগে থেকে ওর পড়াশোনা বন্ধ হয়েছে, কারণ ওই যে অসুস্থ হইলো তখন তো ফাইনাল পরীক্ষাটা ওরকমই দিল। তো তারপরে তো ফাইনাল পরীক্ষার পর এই যে রেজাল্ট পর্যন্ত আর কোনো বই পড়েনি, অনেক কয়েকদিন রেস্ট করলো ভালো মতোই। এখন এই যে পড়া শুরু, আজকে আবার টিউশন আছে। এদিকে জুইয়ের পাপা জুইকে স্কুলে রেখে এসে চলে গেল বিএলওর বাড়িতে সাইকেল নিয়ে, আর আমি এদিকে কয়েকটা ইট নিয়ে এসে দিচ্ছিলাম, কারণ এই ইটগুলো দিয়ে কাজ করছিল। তো বাবা একা দিচ্ছিল, তাই আমিও কয়েকটা নিয়ে এসে দিয়ে এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আজকে ভাবছি বক্সটা একটু পরিষ্কার করব। এই কাঠের বক্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবা নিজের হাতে বানিয়েছে। তবে কালারটা কিন্তু আমি করেছি। আমি আসার পর ওই বাঁশের মধ্যে কালার করার জন্য একটা কালার নিয়েছিলাম, একদম হালকা কালার ছিল, কাঠের কালার। তো এই বক্সটার মধ্যে একটু করে দিয়েছি, দেখতে ভালো লাগছিল না কালারটা উপরের। তো যাই হোক, এদিকে দেখো বক্সের ভিতরে যা যা ছিল সব একটু ঝেড়ে মুছে আবার গুছিয়ে রাখছি। শাখাগুলো নিয়ে আসলাম মেলাবাড়ি থেকে 100 টাকা দিয়ে, এক জোড়া শাখা এখনও ওরকমই আছে, ব্যবহারই করিনি এখনও। আর জুয়ের কতগুলো অনেক আগের রং ছিল, ভাঙা রং, সেইগুলো আমি এই ছোট্ট বয়ামটার মধ্যে রেখে দিয়েছি, নাহলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এতদিন এখানেই ছিল। গতকাল রাতে ও কালার করতে গিয়ে সব রং দেখো একদম গুলিয়ে ফেলেছে, মানে একসাথে মিক্স করে দিয়েছে। ওকে বলছি গুছিয়ে রাখার জন্য, ও সব নিয়ে এসে এই বক্সের ভিতরে রেখে দিয়েছে, তাই আলাদা করে রাখলাম আবার। আর এবার যেখানে জুসোনাকে টিউশনে দিয়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, পাকা রাস্তা পার হয়ে যেতে লাগে ওই বাজারে। তো জুয়ের পাপা নিয়ে গিয়ে দিয়ে আসে, আবার ওই নিয়ে আসবে। আজকে থেকে শুরু টিউশন, এই জন্য আবার আমি এদিকে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। ও স্কুল থেকে বাড়ি ফেরার আগেই যদি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, তাহলে ওকে তাড়াতাড়ি আসার সাথেই চেঞ্জ করে একটু খাওয়াই দিয়ে একটু রেস্ট করে তারপরে চলে যাবে টিউশনে। যখন জুই ফালাকাটায় নাচের ক্লাসটা যেত, তখন একটু ওর মানে শরীরটা খুব ক্লান্ত হয়ে যেত, কারণ স্কুল থেকে এসেই আবার খাওয়া দাওয়া করে ওদিকে ছুটে যেত নাচের ক্লাসে। এতটা দূর রাস্তা, প্রায় আধ ঘন্টার মতো, ও শরীর নিতেই পারছিল না। তো এর জন্য ক্লাসটা বন্ধ করে রাখলাম, তারপরে এই যে ড্রয়িংয়ে দিলাম। তারপরে ঠিক করলাম যে হ্যাঁ আরেকটু বড় হোক, তখন না হয় নাচের ক্লাসে দেওয়া যাবে। মোটামুটি আর 1-2 বছর হলে ওর শরীরটাও মানে ঠিক হবে আমার মনে হয়, কারণ ডাক্তার বলেছিল যে 5 বছর পর্যন্ত এরকমই থাকবে। তো 5 বছর তো হয়ে গেল।
আর শুধু আমার জুই শোনা না, প্রায় অনেক বাচ্চারই দেখি এই সমস্যাটা থাকে, নিউমোনিয়ার, ঠান্ডার সময় করে। যেই সময়টা আমার মেয়ে হয়েছিল তার আগের ধাপগুলোতে না ওই বাচ্চাগুলোতে নিউমোনিয়ার যে ভ্যাকসিনটা হচ্ছে সরকার থেকে দেয় সেটা দিচ্ছিল না, স্বাস্থ্যকেন্দ্র থেকে যেটা দেয়। এখনকার বাচ্চাগুলোকে আবার প্রত্যেকটা বাচ্চাকে ওই নিউমোনিয়ার ভ্যাকসিনটা ছোটোতেই দিয়ে দেয়। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, কারণ বাচ্চারা খুব ভোগে জানো এরকম এই নিউমোনিয়ার সমস্যা থাকলে। আমি তো দেখি আমার জুইশোনার তো আছে, তাই বুঝতে পারি। তবে আমরা কিন্তু এই ঠান্ডার সময় প্রতি বছর আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, বাড়িরই কালী মন্দির ওটা, তো ওখানে প্রতি বছর আমরা পূজা দিই। এবারও ভাবছি দিব, আর জুইয়ের জন্যই থাকে সেই পূজাটা। এই ঠান্ডার সময়টা করেই যেহেতু জুই খুব অসুস্থ হয়, তো তখন থেকেই আমরা এই পূজাটা দেই, জুই হওয়ার পর থেকেই। সেদিনই জুয়ের পাপার সাথে আলোচনা করছিলাম, তো জুয়ের পাপা বলছে আর কটা দিন যাক, আগে ঘরের কাজটা দেখি কতদূর এগিয়ে যাক, ইটগুলো এখানকার মানে কাজটা আর কি কিছু দূর এগোলে যখন আর কাজ বন্ধ রাখবো, আর হবে না কাজ, তখন পূজাটা দিয়ে নিই। যাই হোক, আসুক দিনটা। আর এদিকে দেখো, ওই যে ডগির বাচ্চাটা যখন ছিল খাটের নিচে একদিন ঢুকে এই পুতুলটাকে ফেলে একদম মাটিতে গড়াগড়ি দিয়ে নষ্ট করে দিয়েছে। নষ্ট বলতে ধুলাবালি ভরেছে, একটু ঝেড়ে ভালো করে ধুয়ে দিলেই হয়ে যাবে। তো অনেক কদিন ধরে খাটের নিচটা পরিষ্কার করা হচ্ছিল না বলে পুতুলটা ওখানেই পড়েছিল। আজকে এই যে বের করলাম, আর খাটের নিচটাও পরিষ্কার করলাম, একটু ঝেড়ে রেখে দিলাম সাইড করে। আর জুয়ের পাপা যখন নদী যাবে ওকে পাঠিয়ে দেবো, পুতুলটা নদীতে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবে, যেহেতু ওই ডগির বাচ্চাটা উঠেছিল। আর নতুন বোতল, নতুন টিফিন, এগুলো যেহেতু বের করে নিলাম, আজকে জুই স্কুলে নিয়ে গেল, তো প্যাকেটগুলো এই যে ফেলে দিচ্ছিলাম, তো বাবা বলল যে প্যাকেটগুলো একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে রেখে দাও, এইগুলো দিয়ে উনুন ধরানো যাবে। তাই আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে তো, কারণ যখন উনুন ধরাই তখন অনেক সমস্যা হয়, তো এই জন্য এই প্যাকেটগুলো ভরে রাখলাম। সমস্যা বলতে কি ওই একটু সময় লাগে আর কি, আর বেশি কিছু না। তবে রাতে করে উনুনের পাশে বসে রান্না করতে আমার তো বেশ মজাই লাগে, কারণ ওদিকে হাতও তাপাতে পারি। আর রাতে বিশেষ করে খুব ঠান্ডা পড়ে জানো তো, যেহেতু আমাদের রান্নাঘরটা খোলা, আর রান্নাঘরের পাশ থেকে ইট আর পাথরগুলো যতদিন না সরানো হবে ততদিন পর্যন্ত এখানে একটা বেড়া বা প্লাস্টিকও বেঁধে দেওয়া যাবে না। তো ওই পাথরগুলোর জন্য বিশেষ করে ওদিকে যাওয়া আসা করাই যায় না। ওই দেখো, পুরানো ঘরটা ভাঙার পর ওই হচ্ছে আমাদের মিটার। একটা সিমেন্টের খুঁটির মধ্যে মিটারটা বসিয়ে ওখানে উপরে একটা টিন দিয়ে রেখে দিয়েছে, যাতে মানে শীতের জলঠল বা বৃষ্টির জলঠল পড়ে নষ্ট হয়ে না যায়। তবে গেটের সামনাতে এই পাথরগুলো রাখার জন্য দেখতে কেমন যেন লাগে। এইগুলোর কাজ যেদিন হয়ে যাবে অনেকটা ফাঁকা লাগবে দেখতে, আর জায়গাটাও অনেক বড় হয়ে যাবে, তাই না? আমাদের নতুন ঘরের কাজ দেখতে তোমরা যে সবাই এত পছন্দ করো, আর সবাই যে এত ভালোবাসা দাও, সত্যিই আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই যে তোমাদের ভালোবাসা ভরা কমেন্ট দেখলে আরও বেশি উৎসাহিত হই, আরও বেশি আনন্দ পাই, আরও বেশি করে মনে হয় যে না আমি পারবো। আমাদের এদিকের প্রায় অনেক মানুষই জানে যে আমরা ঘর তুলছি, বিশেষ করে যারা ভিডিও দেখে। আমি যখন জুইকে নিয়ে স্কুলে যাই, মাঝে মধ্যে একদিন গেলেও প্রায় অনেক চেনা জানা মানুষই জিজ্ঞাসা করে যে ঘরের কাজ কত দূর চলছে, কেমন চলছে। তো এখন বাজে 1টা, স্নান করে আমি একটু রেডি হয়ে নিলাম, যাবো এখন জুইয়ের স্কুলে, জুইকে নিয়ে আসতে। আসলে আমার ওই নামের একটু মানে কি বলবো গন্ডগোল হয়েছিল না SIR-এর, তো নামের বলতে কি এখানে না এসে বুথটা অন্য জায়গায় গিয়েছে, ওই কি বলে ফেসিয়াবাড়ি জায়গাটা। হ্যাঁ, জুইয়ের পাপা গিয়েছে BLOর বাড়িতে, আজকে কি সংশোধন করার আছে সেটাই করতে, তো এই জন্য আমি আজকে যাচ্ছি জুইকে স্কুল থেকে নিয়ে আসতে। চলো যাই। সকালবেলা 11টার দিকে BLO ফোন করেছিল, বলছে 12টার মধ্যে পৌঁছাতে হবে এখানে, তো তখনই ও চলে গিয়েছে সাইকেল নিয়ে। এখন স্কুলে বই দেওয়া কমপ্লিট হয়নি, অনেকেই এখনও বই কিনতেছে, তাই ভালো রকম এখনও ক্লাস শুরু হয়নি, শুধু 3টা করে ক্লাস হচ্ছে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে আসার সময় টোটোতে করে এসেছিলাম, দেখি যে এই যে কাজ হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মিষ্টিতে, রান্না করেছে শাশুড়ি মা, মাংস, তারপরে আর অনেক কিছু রান্না করেছে, মুসুর ডাল, তারপরে শাক, আর ওই যে স্বাদ মিশালি শাকগুলো কিন্তু দারুণ লেগেছিল শাকটা। আর একটু রসুন থেতো করে দিয়ে তেলানি দিলে পরে খুব ভালো লাগে খেতে। আর বাঁধাকপির ঘন্ট, আর আছে হচ্ছে এখানে মাংস আর পাঁপড়ও ছিল মনে হয়। তো প্রায় সবার খাওয়া শেষ, এখানে আমার জন্য, জুইয়ের জন্য আর জুইয়ের বাবার জন্য। মাংসটা খুব স্বাদ হয়েছিল, তবে একটু ঝালটা বেশি হয়েছিল। কি এলা ওলা ধান ছিল তো আর ওলা তাহলে একবার ফিরে আসলো আর এটি ওজন লাগে না?
তো দেখো আজ গতকালকে এই ওয়ালটা কমপ্লিট হয়েছিল, আজ এই ওয়ালটা, আর ওই যে ওই ওয়ালটা, ওই সাইডটাও প্রায় উঠে গেছে একটু। কেন? বালু শেষ। ও, নালে ইট আছে এক লাইন গাথার মতো। ইট আর বালু একদম মানে সেম সেম হয়েছে, কিন্তু এই যে এতটুকু ইট শুধু আছে না, না হলে একদম কারেক্ট হইতো। বালু চাও না ওই সাইডটা ফাঁকা আছে তো, ওই যে না ওইটা বাকি আছে, এখনো খোঁড়া হয় না, এগুলো তো আছেই। তবু আজকে এই যে এই সামনাটা হইলো, বেশ ভালো লাগছে দেখতে। না না, এই জায়গাটা কেন বন্ধ করলাম বলো তো? যাওয়া আসা। নালে দুই একটা মাটি ফেলাই শেষ করে দেবে খাই। মাটি পড়লে আবার সমস্যা। মাটি পড়লে আরো তো মাটি পড়ছে, একদিন হতে পড়ছে বল মাটি পড়ছে না। চলো জুইকে নিয়ে আসি। ওর জায়গা আছে না, এদিকে না হাঁটা চলা করছে। তো জুইকেও দিয়ে এসেছে টিউশনে, এখন যাব ওকে আনতে। কালকে ওই কাজটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? দেখাই শেষ। বলো তো মাগো, আমরা কোথায় যাই? কাকে বা দেখতে মনে হয় যে আছে। মাগো তুমি বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা বেরু যাচ্ছি, বেরু। আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা? যাবা? এ বাবা, ও আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, এই জন্য আমার কোলে আসছে। তো আমরা এখন যাব খুশি মায়ের বাড়িতে। জুইয়ের পড়াও কমপ্লিট হয়েছে, জুই ওখানেই আছে। আর কি বলো তো, কাকিমা একটু আগে ফোন করে বলল যে বৌমা আজকে আমাদের বাড়িতে একটু এসো। তো আমি বললাম ঠিক আছে, যে জুইকে নিয়ে আসার সময় ওইদিকে যাব। আর আজ হচ্ছে 3 বছর প্রায় হয়ে গেল কাকিমাদের বাড়িতে হচ্ছে আজ ভাগবত গীতা পাঠ হবে। তো বাজারে এসে খুশি মায়ের জন্য কমলা লেবু নিচ্ছিলাম। পছন্দ হয়েছে, সুন্দর সুইটারটা। এখানে আসলাম তো সুইটারটা ভীষণ পছন্দ। আরও অনেক সোয়েটার দেখেছিলাম, তো সবার প্রথমে আমার এটাই খুব বেশি পছন্দ হয়েছিল। দেখো কালারটা কি সুন্দর, আর আমার মনে হয় ওকে খুব মানাবে, একদম মিষ্টি লাগছিল। তো এই সোয়েটারটা হচ্ছে খুশি মায়ের জন্য নিলাম, আর দেখছিলাম একটু যে ঠিকঠাক হবে কি না। আর খুশি মাকে তো তোমরা সবাই চেনোই, এর আগে ওর কয়েকদিন আগে ওর জন্মদিন গেল। আর খুশি মা হচ্ছে হরিশের মেয়ে, আমাদের বন্ধু হরিশ। তোমরা অনেকেই আমাদের নতুন সাবস্ক্রাইবার অনেকেই জানো না আমি এর আগে বলেছিলাম হরিশ বললে তোমরা বলো যে হরিশটা কে। আসলে হরিশ হচ্ছে আমাদের বন্ধু, আমাদের ছেড়ে চলে গিয়েছে 3 বছর আগে, মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে 3 বছর আগে ঠিক আজকের দিনে। কি যে একটা দিন ছিল, সবসময় ওর কথা আমাদের মনে পড়ে, খুব মনে পড়ে, সবসময় ভাবি, সবসময় বলি ওর কথা, কিন্তু আজকের দিনে আরও বেশি করে মনে পড়ছিল। ওর আত্মার শান্তি কামনা করি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা।